বিবি বাচ্চা কান্দেন, এদেরকে খাবার দিল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দৃশ্যগুলো দেখতেছেন। ওই ব্যক্তিটা মারে কুলে লইয়া, বৃদ্ধ মা মারে কুলে লইয়া সুন্দর করে গরুর গোশতের বুনাগুলো খাওয়ালেন। ওই মহিলাটা দুইটা হাত তুলে দোয়া করলো, প্রভু গো, আমার যে ছেলেটা আমার এইভাবে খাওয়ায়া শান্তি দিল, মালিক আমি মা হইয়া তোমার কাছে দোয়া কইরা যাই, আমার ছেলেটারে মুসা নবীর সাথে জান্নাতে দিও। আল্লাহু আকবার জোরে বলেন। আমি মা হইয়া তোমার কাছে দরখাস্ত করলাম, মালিক রে, আমার এই ছেলেটারে তুমি মুসা নবীর সাথে, আমাদের জমানার নবী মুসা কালিমুল্লাহ, ওনার সাথে আপনি জান্নাতে দিন। হযরতে মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে একবারে আনন্দিত হয়ে গেল। একটু পরে পরের দিন যখন বিকেল রওনা হয়ে যাবেন, মুসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এবার ব্যবসায়িকের কাছে গিয়ে বলতেছেন, ভাই রে, ওই মহিলাটা আপনার কি হন? বলেন, আমার আম্মা। আপনি তারে খাওয়ানোর পরে উনি কি দোয়া করেন? ওই ব্যবসায়িক মানুষটা হাইসা দিয়া বললেন, আপনারে বলার দরকার নাই। এরে যুবক বল। বলে, হুজুর, উনি হচ্ছেন আমার আম্মা। আমার মা যেই দোয়া করে এটা আসলে কোনোদিন কবুল হবে না, এটা সম্ভব না। কি দোয়া করে? বলে, আমাদের জমানার নবী হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাম। আমার আম্মা দোয়া করেন যেন আল্লাহ আমারে মুসা নবীর সাথে জান্নাতে জায়গা বানায়া দেন। এই দোয়া কি হুজুর কোনোদিন সম্ভব হবে না? মুসা আলাইহিস সালাম বুকটার সাথে জড়ায় দিয়া বলতে লাগলো, যুবক, তোমার মায়ের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করছেন। এরে তোমার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেল। তোমার মায়ের দোয়া কবুল কারণ হলো জান্নাতে তো তাকবা অনেক পড়ে। আল্লাহ তাআলা তোমাদের জমানার নবী মুসার সাথে দুনিয়াতেই তোমার সাক্ষাৎ আল্লাহ এখন করাইয়া দিছে। আমি হইলাম তোমাদের জমানার নবী মুসা। ওই লোকটা কান্দেন আর বলেন, মালিক, মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। এর যুবক ভাই জন্য বলতেছিলাম যে এই যে আপন মা, এই মা বাপরে তো আপনি কেমনে আলাদা থাকেন? আপনি তো চিন্তা করা দরকার, আপনার তো বোঝার দরকার। আপনার আমার বিবি যেদিন থেকে আমার আপনার ঘরে আসছেন, সেই দিন থেকে আমার রুজি রোজগার খাওয়া শুরু করছে। কথা ঠিক না বেটি? যেদিন থেকে আমার আপনার বিবি ঘরে আসছেন, সেই দিন থেকে আমার আপনার বিবি আমার টাকা খাওয়া শুরু করছেন। আর আমার আপনার মা 20টা-25টা বছর পর্যন্ত আমার তেল মালিশ কইরা মায়ে বড় করছে। কথা কন্যা দি, মায়ে বড় করছেন। আজকে আপনার বিবি অত সুন্দরী বিবি, এর এই বিবির পাই আপনি মা বাপরে ভুইলা যান। এই বিবি পাইয়া মায়ের মন কষ্ট দেন। একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। যেই বিবিটারে আপনি বিয়ে করছেন, আপনার বউ হইছে, ওই বিবিটা যদি জানতো আপনার বিয়ের আগে আপনার একটা হাত নাই, জীবনী বিয়ে বসতো নি। আরো জোরে বলেন, যদি জানতো আপনার একটা পা নাই, কোনোদিন বিয়ে বসতো না। ওই বিবি যদি জানতো আপনার একটা কান নাই, কোনোদিন আপনার বিবি আপনার কাছে বিয়ে বসতো না। কিন্তু জন্মের পরে যখন মায়ে দেখছেন মার ছেলের একটা হাত নাই, পা নাই, এরপরেও আমার আপনার মা দুলা বালো যাইরা মায়ের টান দিয়া কুলো লইছে। আরে জোরে বলেন ঠিক না বেটি? আরে 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া আমি ভবে আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দুষ্গোপন রাখিয়া তবু মায়ে ফেলে। বিদেশেতে যদি কারো পুত্র মারা যায়, পাড়াপড়শি না জানিলে আগে জানে মা।
লেংরা লুলায়া তোর কুরা হইলে মায়ের ছেলে ধুলা বালো যাইরা মায়ে টান দিয়া লই কুলে বিদেশেতে যদি কারো ছেলে মারা যায় পাড়াপড়শি না জানিলে আগে জানে মা মরা ডালের কাছে যদি দারণ কাকর বসে কুলাতে দান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে বলে খায়া যারে দারণ কাকর উদর বরিয়া আমার জাদু ভালো আছে খবর যারে কয়া আরে আমারও প্রসবের কালে আরে মায়েরও প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে আরে আমার আপনার মা সন্তান লুলা হইল মায়ের টান দিয়া মায়ে কুলে লইয়া যান আমার আপনার মা কোনদিন সন্তানকে ফালায় না কথা ঠিক না বেঠিক وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ তাআলা বলেন এরে দুনিয়ার বান্দা বান্দিরা শোন তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল একটা হলো সিদ্ধান্ত নেওয়া আর একটা হলো নেওয়া হয়ে গেছে দুটোটার ভিতরে ব্যবধান আছে না নাই একটা হলো ফয়সালা হয়ে গেছে মানে কোন সময় ফয়সালা হয়ে গেল আল্লাহ তাআলা 1450 বছর আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ জুড়ে বলে 1450 বছর আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ তাআলা বলেন তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা সিদ্ধান্ত হয়ে গেল একমাত্র গোলামি করতে হবে কার আর জোরে বলেন কার আমার আল্লাহ তাআলা বলেন একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইছেন এর ভিতরে দুইটা জাতি আল্লাহ বানাইছেন শুধুমাত্র আমার রবের গোলামি করার জন্য আল্লাহ বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন রে আমি জিন এবং ইনসান জিন এবং মানুষকে আমি আল্লাহ বানাইলাম এই দুইটা জাতির আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমার কথাগুলো বুঝে থাকলে বলেন তো আমাদেরকে বানাইছেন কার গোলামির জন্য আর জোরে বলেন কার আমাদেরকে আল্লাহ বানাইছেন রবের গোলামি আল্লাহর গোলামির জন্য জিন বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য কিন্তু এইখানে একটা বিষয় হলো আল্লাহ পাকের গোলামি করার জন্য সর্বপ্রথম শর্ত হইল ঈমান জোরে বলেন কি আর জোরে বলেন কি আপনি রমজানের 30টা রোজা রাখেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন হজ আদায় করেন যাকাত প্রদান করেন কিন্তু ঈমান নাই লাভ হইব নি আর জোরে বলেন বাইতুল্লাহর সামনে গিয়ে যদি নামাজ আদায় করেন তাওয়াফ করেন মদিনা জিয়ারত করেন ঈমান নাই কোনো লাভ হইব নি যদি ঈমান সারা মহাব্বতে আর আদায় করলে লাভ হইতো আমার নবীরে আবু জাহেল আবু লাহাব সরাসরি দেখছেন আমরার আগে তারা জান্নাতে যাইতো কথা ঠিক কিনা জোরে বলেন এক নাম্বার শর্ত হইল ঈমান কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমান জানবা শিরিক মুক্ত ঈমান ঈমানের আবার প্রকার আছেন শিরিক মুক্ত ঈমান এই কারণে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন ঈমান যে আনবা তাদের মতো ঈমান আনো তাদের মতো ঈমান আমিনু কামা আমানান নাস আমার আল্লাহ তাআলা আমার আপনারা জানা দিলেন গোলাম কথাগুলো দিলের কান লাগায় শুই না যান
আল্লাহ তাআলা আমারে আপনারে বলতেছেন আমিনু কামা আমানান নাস, এরে ঈমান আনো তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান? আল্লাহ বলছেন তাদের মতো ঈমান। আমরার ঈমান তো লরে সরে ঈমান। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আমরার ঈমান তো লরে সরে ঈমান। আমাদের তো এমন ঈমান, একটু তুফান আসলে, ঝড় তুফান আসলে আমরা ঈমানের কথা আর মনে থাকে না। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? একটু ঝড় তুফান আইলে তখন না আমি তো মুসলমান না। যুদ্ধের সময় পাকিস্তানে বাঙালির জিগা কিরে আপ क्या है को हम मुसलमान को कलमा बताओ को ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनज जालिमिन। এরে তো মুসিবত কা দোয়া, ও তোরে দেখ আমি বড় মুসিবতে আছি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহ তাআলা তাদের মতো কেন বললেন? কাদের কথা বলছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই ঈমান দ্বারা ফেরাউনের বিবি আসিয়ার ঈমানও হইতে পারে। এই ঈমান দ্বারা ফেরাউনের দাসী মাশেকার ঈমানও হইতে পারে। এই ঈমানের দ্বারা মা সুমাইয়ার ঈমানও হইতে পারে। কারণ হলো যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটারে বিসর্জন দিয়ে গেল, ঈমানের জন্য নিজের জীবনটার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখছেন, তাদের কথা আল্লাহ বলছেন। কারণ তারা জীবন দিছে, কোনোদিন ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ তারা জানে ঈমানের বড় দাম, ঈমানের অনেক সম্মান। আল্লাহর নবী বলেন ঈমানের কত দাম। এর একটা নিম্নমানের ঈমানদার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা নিম্নমানের ঈমানদারের জন্য আল্লাহ তাআলা এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখছেন। কেমন ঈমান? আমরা তো ঈমান লরে সরে ঈমান। এক কাপ লাল চা খায়া একজনের বুট আরেকজনের আমরা দিয়ালাই। কথা ঠিক না বেটি? কোন মানুষ রং চা খাওয়াইলে তারে বুট দিবার ওয়াদা দেয়। আর এক ব্যক্তি যদি আইসা দুধ চা খাওয়ায় তখন চিন্তা করে সার তো উন্নতি হয়েছে। আরেক ব্যক্তি আইসা যদি কফি খাওয়ায় জীবনে যেটা মুখে লাগছে নাই তা লাগাইছ বুট তো তোরে দিব। লরেন্সর ঈমান। ঘুষ খায়া এক ব্যক্তি যদি 2000 দেয়, আরেক ব্যক্তি 5000 দিলে একজনের বিচার আরেকজনরে ভাওয়ায় দেয়। উল্টা পাল্টা বিচার করে লড়ে সরে ঈমান। কিন্তু ঈমান ছিল এমন ঈমান, ঈমানের জন্য জীবন দিল, কোনদিন ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ঈমান কেমন ছিল? ঈমান রে ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউনের ঘরে একজন দাসী ছিল যার নাম ছিল মাশেতা। ফেরাউন নিজের তো নিজে খোদা দাবি করতো, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। ফেরাউন তার মেয়েটা একটা আদরের মেয়ে ছিল, মেয়েটার মাথা আশ্রয় দেওয়ার জন্য একটা মেয়ে রাখছেন যার নাম ছিল মাশেতা। এই মাশেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেন। হঠাৎ করে একদিন চুল আশ্রাইতে গিয়া মাশেতার হাত থেকে যখন জমিনে চিরুনিটা পইরা গেল, চিরুনিটা পড়ার সাথে সাথে ফেরাউনের ওই দাসী মাশেতা চিরুনিটা হাতে নেওয়ার সময় আল্লাহু আকবার জুড়ে বলছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বিসমিল্লাহ বলে উঠাইলেন। যে মাত্র চিরুনিটা আল্লাহর নাম নিয়ে উঠালেন, এবার ফেরাউনের মেয়েটা ডাক দেয়া বলতেছেন, মাশেতা তুমি কি আমার আব্বার নাম নিলা নাকি? আমার আব্বা তো খুদা, আমার আব্বার নাম নিয়ে চিরুনি উঠাইছো? না, আমি তোমার আব্বার নাম নিয়ে চিরুনি উঠাই নাই, আমি তো এমন একজন মালিকের নাম নিয়ে চিরুনি উঠাইলাম যিনি হইল তোমার বাবারও খুদা, তামাম দুনিয়ার সকলের খুদা। সুবহানাল্লাহ জোরে বলে। রে তিনি হচ্ছেন আসমানের মালিক আল্লাহ। আমার আসমানের মালিকের নাম আমি নিলাম।
তোমার আব্বার নাম আমি নিলাম না। যেই মাত্র বলছেন তোমার আব্বার নাম নিলাম না, ফেরাউনের মেয়ের মাথা গরম হয়ে গেছে। কিরে, আমার গরো খায়, আমার আব্বা লালন পালন করে, আমার আব্বারে খুদা মানে না। মেজাজটা তো পুরা গরম। দৌড় মারছে বাবার কাছে গিয়ে বলতেছেন, বাবা গো, কাম তো সেরে গেছে গা, সর্বনাশ। আরে কি হইছে? যেই দাসীরে আপনি লালন পালন করেন, যেই দাসীরে আপনি খাওয়ান পরান, এই দাসী আপনারে খুদা বলে মানে না, আপনারে খুদা মানে না, আরেকজনরে খুদা মানে। ফেরাউন আসলে যে 2 নাম্বার খুদা হ্যাঁ নিজেও জানতো। কথা ঠিক না বেঠিক? ফেরাউন যে 2 নাম্বার খুদা হ্যাঁ নিজেও জানতো, কিন্তু ফেরাউন রবের দরবারে দোয়া করত, পা 2টা উপরে দিয়া মাথা নিচের দিকে দিয়া দোয়া করতো আর বলতো, মালিক রে, তুমি তো জানো আমি 2 নম্বর খুদা, আমি 2 নম্বরের আল্লাহ, তুমি জানো। আমি এটাও জানি তুমি যে সব চাইতে বড়র বড়, তুমি যে আমারও আল্লাহ, এটা আমিও জানি। তবে আমি আখিরাত চাই না, দুনিয়া চাই। আমারে মানুষের খুদা বললে আমার কাছে ভালো লাগে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। মানুষ যখন আমারে খুদা বলে আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি খুদা দাবি করি। সুতরাং আমারে দুনিয়ার রাজত্বটা দাও, পরকাল আমার দরকার নাই। আল্লাহকে যা দিয়ে দিছি, যা দিয়ে দিলাম। এবার যেই মাত্র ফেরাউনের মেয়েটা ফেরাউনের কাছে গিয়ে বলতে লাগলো, আব্বা, আপনার দাসী মা সেটা আপনারে খুদা বলে মানে না। ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হওয়ার পরে দৌড়ায়া মা সেটার কাছে এসে বললেন, শুনলাম তুমি নাকি আমার এই খুদা বলে মানো না। বলে, অবশ্যই আমি তোমারে মানি না। তাহলে কারে মানো? বলে, আমি যারে খুদা মানি তিনি তোমারও খুদা, আমারও খুদা, আমার আল্লাহ। তিনি আমারও খুদা, তোমারও খুদা। যেই মাত্র মা সেটাই কথাটা বললেন, এরপর থেকে তার উপরে নির্যাতন শুরু হয়ে যায়। মা সেটার উপরে ফেরাউনের নির্যাতন শুরু হয়ে যায়। এক পর্যায়ে মা সীতারে নম ফেরাউন আঘাতের পর আঘাত করতে করতে শেষ পর্যন্ত বলতে লাগলো, আমারে যদি খুদা না মানো তাহলে তোমার উপরে নির্যাতন আরো বেড়ে যাবে। মা সেটা বলতে লাগলো, বেঈমান রে, প্রয়োজনে জীবন দিব, কোনোদিন ঈমান আমি ছাড়ব না। কারণ হলো, একজন নিম্নমানের ইমানদারের জন্য এই দেশটা দুনিয়ার সমান একটা জান্নাত। এই দুনিয়ার মতো লাঞ্ছনা আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু মালিকের জান্নাত হারাইতে পারি না। সুতরাং তোর নির্যাতন যতই কঠিন হোক না কেন, ঈমান আমি কোনোদিন ছাড়ব না। নির্যাতন শুরু হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউন যখন তারে কোনোভাবেই মানাইতে পারল না, স্বীকারোক্তি করতে পারল না তারে খুদা মানাবে, এক পর্যায়ে ফেরাউন তার সমস্ত দল বললইয়া বড় বড় ডেকসিতে তেল দিয়া, জ্বলন্ত আগুন দিয়া জাল দেওয়া শুরু করছেন। এইভাবে আগুনের হিট দিতে 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 প্রত্যেকটা ডেকসির তেলগুলো টকবক টকবক শুরু হয়ে গেল গরমের কারণে। ফেরাউন তার বাহিনী লইয়া ওই মা সেতারে ডাক দিলেন, মা সেতা কোথায়? মা সেতারে ফেরাউন সামনে হাজির করলো। মা সেতার কুলে একটা শিশু বাচ্চা। ফেরাউন এবার ডাক দিয়া বলল, মা সেতা, আমারে খুদা বলে মানবা নাকি ডেকসির ভিতরে যাইবা? তিনি বলেন, না, আমি তোমারে খুদা বলে মানব না। যেই মাত্র বলেন না আমি তোমারে খুদা বলে মানব না, ঈমান ছাড়ব না, এমন সময় নিষ্ঠুর ফেরাউন ওই মা সেতার কুলের বাচ্চাটারে কপ করে এমনি টাম দিয়ে হাতে নিয়ে আসলেন। আর বলতে লাগলো, তাকায়া দেখ,
এই মুহূর্তে তোর বাচ্চাটা আমার হাতে। রে তুমি যদি ঈমান না ছাড়ো, আমারে যদি খোদা বলে না মানো, এই বাচ্চাটারে মুহূর্তের ভিতরে আমি তেলে ফালাইয়া দিব। এমন কোন মা আসেনি সন্তানের কষ্ট দেখলে মা সহ্য করে থাকতে পারবে? মা সেটা ডাক দিয়ে বলতেছিল, বেঈমান, প্রয়োজনে সন্তান যদিও শহীদ হয়ে যায়, কিন্তু কোনদিন আমি ঈমান ছাড়ব না। কিন্তু নিষ্ঠুর বেঈমান ফেরাউন মা সে তার বাচ্চাটারে হাতে লইয়া এই জ্বলন্ত তেলের উপরে টকবক টকবক করছেন, জ্বলন্ত তেল, গরম তেল। ওই মা সে তার বাচ্চাটারে যখন তেলের ভিতরে মায়ের সামনে ফালায়া দেয়, সাথে সাথে গোশতগুলো তেলের সাথে মিশে হাড্ডিগুলো বসতেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। মা সে তার তাকায় দেখতেছেন তার কুলির শিশু সন্তানটা তেলের সাথে মিশায় যায় দুনিয়া থেকে বিদায়। এরপরেও কোনদিন ঈমান ছাড়ল না। এক পর্যায়ে বর্ণনায় পাওয়া যায় মা সে তার একটা দুইটা সন্তান নয়, এইভাবে ছোট বাচ্চাটারে ফালায় দেওয়ার পরে আর একটা বাচ্চা টান দিয়ে বলল, এখনো সময় আছে। না, এখনো সময় নাই, আমি তোরে খোদা বলে মানব না। শেষ পর্যন্ত মা সে তার দ্বিতীয় বাচ্চাটারে ফালাইয়া দিল। মা সে তার ডেগের দিকে তাকায়া তাকায়া কান্দেন। ছেলের গুলো বিদায় হয়ে গেল মায়ের সামনে। যখন মা সে তার চোখের সামনে ফেরাউনের বাচ্চাগুলি ফালাইয়া দিলেন, এই ফেরাউন তখন দেখেন মা সে তা কাঁদতেছেন, মনে মনে ভাবছে মনটা মনে দুর্বল হইছে। এবার গিয়া প্রস্তাব দিলেন, এখনো সময় আছে, না হয় তোমারেও ফালাইয়া দেওয়া হবে। এবার মা সে তারে কি বললেন, বেঈমান রে, তোমার ধারণা হলো আমি বুঝি সন্তানের জন্য কান্দি। আসলে আমি আমার সন্তানের জন্য কান্দি না, আমি তো কান্দি এই কারণে, আমি তাকায়া দেখতেছি আমার ছেলেগুলো জান্নাতে চলে গেছে। আরে আমার সন্তানগুলি মালিকের জান্নাতে চলে যান, আমি মা হইয়া এই কারণে কান্দি, কোন সময় আমি ওইখানে গিয়ে জান্নাতে চলিয়া যাই। কারণ আমার ছেলেগুলি ডেকের ভিতর থেকে ডাকতেছেন আর বলতেছেন, মাগো আমাদের জন্য টেনশন করবা না, ফেরাউনের ভয়ে ঈমান ছাড়বা না। যদিও আমরা তেলের ভিতরে ঢুইকা যাই, ওই মৃত্যু নামক দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এই জন্যে মা সেটা কান্দেন। ফেরাউন বলে, ফাজলামি করো আমার সাথে, তামসা করো। শেষ পর্যন্ত ফেরাউন তারেও আগুনে ফালাইয়া দিবেন, তেলে ফালাইয়া দিবেন। মা সেটা ডেকে বললেন, ফেরাউন আমারে আগুনে ফালাইয়া দিবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার হলো, আমার যখন তেলে ফালাইয়া দিবা, গোশতগুলি তো তেলের সাথে মিশে যাবেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হাড্ডিগুলো যখন বেঁচে থাকবে, আমার এই হাড্ডিগুলো, আমার বাচ্চার হাড্ডিগুলো কোনো এক জায়গায় তুমি দাফন করে দিবা, যেহেতু আমি মুসলমান। ফেরাউন যখন মুহূর্তের ভিতরে মা সে তারেও এই ডেগের ভিতরে ফালাইয়া দেয়, শেষ পর্যন্ত হাড্ডিগুলো যখন কোনো এক জায়গায় কবরস্থ করা হয়, আমার নবী যেদিন যান মেরাজে যান, ওই দিন আমার নবী ডাক দিয়া বলতেছিল, জিবরাইল আমি জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ পাচ্ছি কোথায়? জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ আমি নবীর নাকে যখন লাইগা যায়, বলো না রে জিবরাইল কোত্থেকে ঘ্রাণ আসতেছেন? জিবরাইল বলছিল, নবী গো, ফেরাউনের জামানায় ফেরাউনের একজন দাসী ছিল, যার নাম ছিল মা সেতা। এই মা সেতা ঈমানের জন্য জীবন দিল। ওই মা সেতার হাড্ডি যেই জায়গায় রাখা ছিল, এইখান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আল্লাহ বাহির করে দিছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, এরা ঈমান আনো তাদের মতো ঈমান,
ঈমান আনো তাদের মতো ঈমান। ফেরাউন এইবার শেষ পর্যন্ত ফেরাউনের কানে একজন খবর দিল, এই বেটা নেতা, তুই তো নেতাগিরি ভালোই শিখছ, তোর বউ তো তোরে খুদা মানে না। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন শেষ পর্যন্ত রাগে রাগান্বিত হয়ে বলে, কি ব্যাপার, আমার বউ যদি আমারে খুদা না মানে তাইলে কি আর ইজ্জত তাহিনী? কথা কন্যা দি, নিজের বউ যদি নিজের খুদা না মানে, নিজের বউ যদি চেয়ারম্যান না মানে ইজ্জত থাকবো নি? আর জোরে কম, মানুষে বলবো তোমারে ভোট দিতাম কেমনে, তোমার বউ তো তোমারে মানে না। নিজের বিবি যদি চেয়ারম্যান না মানে অন্য মানুষে ভোট দিব। ফেরাউনের মাথা গরম, আমার বউ যদি আমারে না মানে কেমনে কিতা করা। ফেরাউন রাগান্বিত হয়ে আসিয়ার কাছে গিয়ে প্রস্তাব দিলেন, আরে আসিয়া, তুই কি আমারে খুদা বলে মানবি নাকি তার মতো তোরেও বিদায় করে দিব? আসিয়া এবার ডেকে বললেন, বেঈমান রে, আমি বুঝে ফেলেছি, আমি খবর পেয়েছি তুই আমার সাথী, তোর দাসী মাসে তারি ডেক্সি দিয়ে ফালাইয়া রাখছ। ফেরাউন বলে, তুমি কেমনে জানো? আসিয়া ডাক দিয়ে বলতেছিল, ফেরাউন, তুমি যখন মাসে তারে ডেগির ভিতরে ফালাইয়া দাও, ওই সময় আমার রব আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলছেন, আমার বান্দিরে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ওই যে ফেরেশতারা মাসে তারে নেওয়ার জন্য আসছিল, এই দৃশ্যটা মহান আল্লাহ তাআলা আমারে দেখায় দিছে, আমি দেখতে পেয়েছি। ফেরাউন তো মনে করে তামসা। শেষ পর্যন্ত আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আসিয়ার প্রত্যেকটা হাতের উপরে পেরেক মেরে দিলেন। আসিয়ার হাতে পেরেক মারলেন। এরে স্বামী হইয়া বিবির যদি নির্যাতন করে, এমন নির্যাতন, শরীর থেকে রক্তগুলো প্রবাহিত হচ্ছে, একটাই মাত্র কারণ, এক আল্লাহ মানার কারণে, ঈমান গ্রহণ করার কারণে। শেষ পর্যন্ত এই ফেরাউন যখন কষ্ট দিলেন, আসিয়ার বুকের উপরে বিশাল বড় পাথর যখন দিয়ে চাপা দিতে লাগলো, ফেরাউনের বিবি আসিয়া বলছিলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া ডাক দিয়া বলতেছিল, মালিক, এই ফেরাউনের নির্যাতন থেকে তুমি আমারে বাঁচাও, আর আমার জন্য যে জান্নাতটা তুমি বানাইলা, এই জান্নাতটা তুমি আমারে এখন দেখায় দাও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বেঈমানের বাচ্চা যখন আসিয়ার উপরে যখন এইভাবে নির্যাতন শুরু করলো, মুস্কি মুস্কি আসে, জিজ্ঞেস করলো, মাইর দিলাম, কষ্ট দিলাম, কান্নার কথা হাসস কেন? আসিয়া বলেন, এই মুহূর্তে আমার রব আমারে যে জান্নাতটা দিবেন, সেই জান্নাত আমার রব আমারে দেখায় দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পরে ইস্তেকামাত থাকবেন, দৃঢ় থাকবেন, আল্লাহ তাআলা ওই সব বান্দা বান্দির জন্য মরণের সময় ফেরেশতা পাঠায়া সাহায্য করবেন, জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য এক নাম্বার ফায়সালা হলো, রবের গোলামি করার জন্য শর্ত হইল শিরিক মুক্ত ঈমান। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, গোলাম, তোমাদের রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, এক নম্বরে গোলামি করতে হবে আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর পাওনাটা এক নম্বরে আদায় কর। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে তোর মা বাবার
পাওনাটা আদায় করতে হবে। মা বাবার পাওনাটা আদায় কর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছায়া যাবে। আল্লাহ বার্ধক্যের কথা কেন বললেন? যৌবনকালে প্রত্যেকটা মানুষ যার যার কর্ম কাজ নিজে নিজেই করতে পারেন, কথা ঠিক না বেঠিক? কিছু মানুষ আছেন যুবক মানুষ, কিন্তু ছেলে মেয়ের বাপ, তার নিজের কাজ সে নিজেই করতে পারেন। যখন মানুষটা বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, চামড়া যখন তার ঢিলা হয়ে যায়, দাড়ি যখন সাদা হয়ে যায়, আর যখন নিজে নিজে হাঁটতে পারে না লাঠি ছাড়া, একজন বুড়া মানুষ আর একজন বুড়ির সাহায্য ছাড়া যখন চলতে পারে না, ওই সময় তাদের জীবনটা শিশুর জীবনের মতো হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা আমারে আপনারে জানায়া দিল, গোলাম মা বাবার পাওনা বান্দা আদায় কর। এই দুনিয়ার জমিনে যত মানুষ আছেন, একজন আরেকজনের কাছে পাওনা, ভাই ভাইয়ের কাছে পাওনা, ভাই বোনের কাছে পাওনা, ছেলে মেয়ের কাছে পাওনা, মেয়ে ছেলের কাছে পাওনা। এইভাবে বান্দা আল্লাহর কাছে পাওনা, বান্দাও আল্লাহর কাছে পাওনা, আল্লাহও বান্দার কাছে পাওনা। আল্লাহর কাছে বান্দার পাওনা হইল বান্দা আল্লাহর রাজি আর খুশি, আর আল্লাহর কাছে বান্দার কাছে আল্লাহর পাওনা হলো মাওলার গোলামি। মা বাবার পাওনা আদায় কর, আল্লাহ বলেন। কারণ হলো আল্লাহর নবী বলেন, সাহাবীকে জিজ্ঞেস করলো, নবী গো খেদমত করবো কার? আল্লাহর নবী বলেন, তোমার মা। ও নবীজি এরপরে কার? রাসূল বলেন, এরপরেও তোমার মা। এরপরে কার? নবী বলেন, এরপরেও তোমার মা। 4 নম্বরের মাথায় আমার নবী বাবার কথা বলছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 4 নম্বরের জায়গায় আমার নবী বাবার কথা বলছেন। কারণ আল্লাহ তাআলা জানায়া দিল, গোলাম তোর মার কত সম্মান তুমি জানো? আল্লাহ তাআলা মায়ের কথা 3 জায়গায় বলছেন, নবী 3 জায়গায় বলছেন। কারণ হলো 3 জায়গায় আমার আপনার মা এমন কষ্ট করেছেন, যেই কষ্ট আমার আপনার বাবাই করে নাই। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। 1 নম্বরে আমার আপনার মা আমারে বহন করছেন পেটে, আমার আপনার মা আমার আপনারে পেটে বহন করছেন। 2 নম্বরে আমার আপনার মাই প্রসবের ব্যথা সহ্য করছেন। 3 নম্বরে 2.5 বছর কম বেশি আমার আপনার মা দুধ পান করাইছেন। আমরা যারা বর্তমানে যারা সচেতন মানুষ, বাঘ যদি এক বেলায় অতিরিক্ত খাবার খায়, পেটটা যদি অতিরিক্ত বেশি খাবার খেয়ে ফেলি, দেখবেন আর শান্তি লাগে না, ঘুম আসে না। লড়াচড়া করি, বিভিন্ন ড্রিঙ্ক পান করি, ঠান্ডা খাই, যেন পেটের ভাত হজম হয়। আমার আপনার মা কম বেশি 10টা মাস আমার আপনারে পেটে রাখছেন, কষ্ট কম হইছে না বেশি হইছে? আরো জোরে কোন। আরে এমন মা আছেন, সন্তান যখন প্রথম মায়ের পেটে আল্লাহ তাআলা দিয়ে দেন, প্রথম 3টা মাস আমার আপনার মা বমি কইরা কাটায়া দেয়। মায়ে বমি করতে করতে মায়ের শরীরটা দুর্বল হয়ে যায়। মায়ের নাকে আর আতর গোলাপের ঘ্রাণ মায়ে নিতে পারে না। ভালো খাবার আর আমার আপনার মা খাইতে পারে না, শুধুমাত্র বমি আসে। বমি তো যেমন তেমন, পেটে কোনো কিছু থাকলে বমি হইলে ভালো লাগে। পেট যদি খালি থাকে, বমি হইলে মনে হয় যেন নারী বুড়ি ছিঁড়ে আসতেছে। এইভাবে আমার আপনার মা 3টা মাস কাটায়। এর ভিতর দিয়া যদি কোনো মায়ের শরীরে জ্বর ওঠেন, তাপ ওঠেন, ডাক্তারে যদি কোনো ওষুধ দেয়, এই ওষুধগুলি আমার মায়ের জানতে পারে ব্যথার ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক। ওই সময় আমার আপনার মা নিজে নিজে এমবিবিএস ডাক্তার হয়ে বলেন, না, এই ওষুধ আমার পেটে এখন দেওয়া যাবে না।
কারণ আমার মায়ে জানে এই ব্যথার ট্যাবলেট খাইলে পরে মায়ের শরীরের জ্বর ভালো হবে রে, কিন্তু না জানি ওষুধের এফেক্টের কারণে সন্তানের কোনো অঙ্গ নষ্ট হয়ে যায়। এই কারণে মায়ের পেটের ভিতরে মায়ের ওষুধগুলো দেয় না। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? আমার মায়ের ওষুধ খায় না, মাথায় পানি দিতে 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 আমার মায়ের শরীর দুর্বল হয়ে যায়। এরপরেও মায়ে কোনো অভিযোগ দিল না। এইভাবে যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন মায়ের পেটে বড় হইতে থাকে, আস্তে আস্তে আমার মায়ের পেটটা যখন আগের থেকে একটু বড় হয়, কোনো মায়ের পায়ের নখের গোড়ার থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে পানি চলে আসে। আমার মায়ের শরীরে আর আগের কাপড় লাগে না। আমার মায়ের শরীরটা একজন মহিলা দুইটা মহিলার মতো মোটা হয়ে যায়। আগের জামা কাপড় আর আমার মায়ের শরীরে লাগে না। অন্যান্য মহিলাদের সামনে আমার মা আগের মতো গিয়ে আর দাঁড়ায় না। কারণ হলো আমার আপনার মায়ের আগের মতো আর দেখতে ভালো লাগে না। নীরবে নিস্তব্ধ হয়ে আমার মা পড়ে থাকেন, বসে থাকেন, ঠিক মতে ঘুমাইতেও মায়ে পারে না। আস্তে আস্তে যখন বাচ্চা পেটে বড় হয়, হাত পা দেওয়া শুরু হয়, আমার আপনার মা যখন খাইতে বসেন, ওই সময় আমার আপনার ছোট ছোট হাত পা দিয়া যখন মায়ের কলিজায় লাথি মাইরা দেয়, মায়ে আর ভাত খাইতে পারলো না। ভাতির প্লেটটা মায়ের সরাইয়া দিয়া আসমানের দিকে তাকাইয়া বলতে থাকে, মালিক এই কষ্ট আর সহ্য করতে পারি না। কিন্তু এরপরে আমার আপনার মা কোনোদিন আমার জন্য বদদুয়া দিল না। মায়ের চিন্তা ভাবনা হলো যতই কষ্ট হোক না কেন আমার সন্তান যেন ভালো হয়, সন্তান যেন ভালো থাকে। দিন যাইতে যাইতে যখন মোটামুটি 10 মাস পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় আমার আপনার মায়ের একটা ব্যথা শুরু হয়, যে ব্যথাটার নাম হলো প্রসবের ব্যথা। যখন মায়ের ব্যথা শুরু হয়ে যায়, ওরে ওই সময় আমার আপনার মায়ে এমন ভাবে চিৎকার দেন, এমন ভাবে কান্না করেন, আমার আপনার মায়ের চোখে মুখে আর লজ্জা শরমের চিন্তা না। আমার মায়ের কান্নার আওয়াজে মহল্লার মা চাষিরা বাইর হয়ে যায়। ওই ব্যথাটা আমার মা এমন ভাবে কষ্ট করেন, মায়ের তখন আমার আপনার বাড়ির চাষি আম্মারা আমার আপনার মায়ের হাতে এইভাবে চাপ দিয়ে দূরে রাখে, মায়ের পায়ে ধরে। আমার মা ব্যথা সহ্য করতে না পেরে এমন জোরে জোরে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, আল্লাহ এই কষ্ট আর সহ্য করতে পারি না। কোন মা আছেন ওই সময় প্রসবের সময় সন্তান ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই সময় মা বিদায় হয়ে যান। আল্লাহর নবী বলেন, কোন মা যখন ডেলিভারির সময় যখন বিদায় হয়ে যায়, মারা যান, ওই মহিলারে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে পৌঁছায় দেন। প্রসবের ব্যথা যখন শুরু হয়, মা তার দাঁত দিয়া জিহ্বাটারে কামড়াইতে কামড়াইতে চূর্ণ বিচূর্ণ বানিয়ে ফেলে। অন্যদিকে প্রসবের ব্যথাটা এমন হয়, মায়ের সহ্য করতে পারে না, এমন জোরে জোরে কান্নার আওয়াজ দেয়, এমন ভাবে মায়ে কান্দেন। একটা সুস্থ মহিলারে 50,000 টাকা দিলেও এমন ভাবে জোরে জোরে কাঁদতে পারবে না। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? আমার আপনার মা ব্যথার কারণে কাঁদেন। এই প্রসবের ব্যথাটা তো এমন ব্যথা, বৈজ্ঞানিকেরা রিসার্চ করে বলছেন, মায়ের এই প্রসবের ব্যথাটা যদি 10টা যুবককে বন্টন করে দেওয়া হয়, শক্তিশালী যুবককে যদি বন্টন করে দেওয়া হতো, এই ব্যথার কারণে সন্তান এই 10টা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো। আল্লাহু আকবার। প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা
মাই জানে সে কথা, মরিয়াও যেন মাই মরণ হইল না। মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জটরে, মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন শৈল সব বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা ঠিক না বেটি? এই কারণে আমার আপনার মায়ের কানে ঢুকার সাথে সাথে আমার মা মুস্কি হাসি দিয়ে হাত এমনি বাড়ায়া দেন, দে রে আমার জাদুমণি রে, আমার কুলে উঠায়া দে। আমার মা যেন বুঝাইতে চান, আমার সন্তানের কণ্ঠের ওয়া ওয়া শব্দ শোনার সাথে সাথে আমি মা 10 মাসের কষ্ট ভুইলা গেলাম। এই কারণে আমার আপনার নবী বলেন, উম্মত মা বাবার মনে কষ্ট দিবা না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার মনে যদি কষ্ট দাও, মা বাবার মনে যদি শান্তি দাও, শান্তি দিলে আল্লাহ এবং তার নবী খুশি হয়ে যাবে। মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ নারাজ হবে, নবীও নারাজ হয়ে যাবে। মা বাবার দুয়ার দরকার আছে না নাই? এরে যুবক ভাই বলেন তো, দরকার আছে না নাই? বর্তমান সমাজে যুবক তুমি বউ পাইছো সুন্দর, সুন্দরী বউ পাওয়ার পরে মার এক জায়গায় রেখে তুমি আলাদা থাকো, মারে খবর নেও না, মারে খরচ দাও না। মনে রাখবে, মা বাবার মনে যদি কষ্ট দেন, কষ্ট দেন, মক্কা মদিনার ইমাম হইলেও, কোটিপতি হইলেও আল্লাহ শান্তি দিবে না, শান্তি দিবে না। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান অধিকাংশ পরিবার সন্তানগুলো মারে খেদমত করে না, মা বাবারে আদর সম্মান করে না, বিবির কথা শুনে মা বাবার সাথে বেয়াদবি করে। কথা কোন? এর যুবক, আপনার আমার পীর, আমার আপনার মুর্শিদ, আমার উস্তাদ, আমার বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি আমার জন্য দোয়া করলে, বদদোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারেন। কিন্তু আমার আপনার নবী বলেন, উম্মত তোমার মা বাবার দুয়ার পাওয়ার কত জানো? এরে আমার আপনার মা বাবা যদি রবের দরবারে 2টা হাত উঠে কাঁদতে থাকেন আর বলতে থাকে, মালিক আমার সন্তানকে তুমি শান্তি দান করে দাও। এরে আমার আপনার মায়ের দোয়া, বাবার দোয়া আসমানে পৌঁছতে গেলে মাঝখানে কোনো পর্দা লাগে না, পর্দা লাগে না, ডাইরেক্ট রবের দরবারে কবুল হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কামেন না অকামেন, দরকার না বেদরকার? আর জোরে বলে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিল, মালিক রে আমার সাথে জান্নাতে যাবেন ওই ব্যক্তিটাকে, তারে কি একটু দেখা যাবে নি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু মুসা আপনার সাথে জান্নাতে যাবেন এমন একজন ব্যক্তি, ব্যবসায়িক মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। ব্যবসায়িক মানুষ কিসের ব্যবসা করে? কসাইগিরি করে, গরুর গোশত বিক্রি করে। আপনাদের এখানে কি বলে? কসাই বলেনি? আল্লাহ তাআলা ঠিকানা দিলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সেই জায়গায় চলে গেলেন। গিয়ে দেখতেছেন একজন ব্যবসায়িক মানুষ গোশত বিক্রি করেন। গোশত বিক্রি করে বিকাল বেলা যখন বাড়িতে রওনা হয়, একটা জায়গায় একটা ব্যাগের ভিতরে নরম নরম গোশতগুলো লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে গিয়ে বলতেছিল, ভাই রে আমি একজন মুসাফির মানুষ, আজকে কি আপনার বাড়িতে একটু জায়গা হবে? তিনি বলেন, অবশ্যই আসেন আমার সাথে, আমার বাড়িতে চলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যবসায়িক ব্যক্তির সাথে যখন বাড়িতে রওনা হয়ে গেল,
তার বাড়িতে মূসা নবীকে আশ্রয় দিলেন। ওই লোকটা বাড়িতে ঢুকার পরে ওই জায়গায় রান্না করে গোশতগুলো রান্না করে ভুনা করে একটা প্লেটে নিয়া জনম দুঃখিনী মা রুমে গিয়ে ডাকতেছে, মাগ উঠেন, ঘুম থেকে উঠেন, আপনারে খাবার খাওয়াবো। অন্যদিকে বাচ্চাগুলি কান্দেন, কিন্তু বাচ্চাদেরকে খাবার দেয় না, মারে আগে দিব। আল্লাহু আকবার জুড়ে বলেন। বিবি বাচ্চা কান্দেন, এদেরকে খাবার দিল না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দৃশ্যগুলো দেখতেছেন। ওই ব্যক্তিটা মারে কুলে লইয়া, বৃদ্ধ মা মারে কুলে লইয়া সুন্দর করে গরুর গোশতর বুনাগুলো খাওয়ালেন। ওই মহিলাটা দুইটা হাত তুলে দোয়া করলো, প্রভু গো, আমার যে ছেলেটা আমার এইভাবে খাওয়ায়া শান্তি দিল, মালিক আমি মা হইয়া তোমার কাছে দোয়া কইরা যাই, আমার ছেলেটারে মূসা নবীর সাথে জান্নাতি দিও। আল্লাহু আকবার জুড়ে বলেন। আমি মা হইয়া তোমার কাছে দরখাস্ত করলাম, মালিক রে, আমার এই ছেলেটারে তুমি মূসা নবীর সাথে, আমাদের জমানার নবী মূসা কালিমুল্লাহ, ওনার সাথে আপনি জান্নাতি দিন। হযরতে মূসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে একবারে আনন্দিত হয়ে গেল। একটু পরে পরের দিন যখন বিকেল রওনা হয়ে যাবেন, মূসা আলাইহিস সালাম তার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এবার ব্যবসায়িকের কাছে গিয়ে বলতেছেন, ভাই রে, ওই মহিলাটা আপনার কি হন? বলেন, আমার আম্মা। আপনি তারে খাওয়ানোর পরে উনি কি দোয়া করেন? ওই ব্যবসায়িক মানুষটা হাইসা দিয়া বললেন, আপনারে বলার দরকার নাই। এরে যুবক বল। বলে, হুজুর, উনি হচ্ছেন আমার আম্মা। আমার মা যেই দোয়া করে এটা আসলে কোনোদিন কবুল হবে না, এটা সম্ভব না। কি দোয়া করে? বলে, আমাদের জমানার নবী হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। আমার আম্মা দোয়া করেন যেন আল্লাহ আমারে মূসা নবীর সাথে জান্নাতে জায়গা বানায় দেন। এই দোয়া কি হুজুর কোনোদিন সম্ভব হবে না? মূসা আলাইহিস সালাম বুকটার সাথে জড়ায় দিয়া বলতে লাগলো, যুবক, তোমার মায়ের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করছেন। এরে তোমার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে গেল। তোমার মায়ের দোয়া কবুল কারণ হলো জান্নাতে তো তাকবা অনেক পড়ে। আল্লাহ তাআলা তোমাদের জমানার নবী মূসার সাথে দুনিয়াতেই তোমার সাক্ষাৎ আল্লাহ এখন করাইয়া দিছে। আমি হইলাম তোমাদের জমানার নবী মূসা। ওই লোকটা কান্দেন আর বলেন, মালিক, মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। এর যুবক ভাইয়ের জন্য বলতেছিলাম যে এই যে আপন মা, এই মা বাপরে তো আপনি কেমনে আলাদা থাকেন? আপনি তো চিন্তা করা দরকার, আপনার তো বোঝার দরকার। আপনার আমার বিবি যেদিন থেকে আমার আপনার ঘরে আসছেন, সেই দিন থেকে আমার রুজি রোজগার খাওয়া শুরু করছে। কথা ঠিক না বেটি? যেদিন থেকে আমার আপনার বিবি ঘরে আসছেন, সেই দিন থেকে আমার আপনার বিবি আমার টাকা খাওয়া শুরু করছেন। আর আমার আপনার মা 20টা 25টা বছর পর্যন্ত আমার তেল মালিশ কইরা মায়ে বড় করছে। কথা কন্যা দি, মায়ে বড় করছেন। আজকে আপনার বিবি অত সুন্দরী বিবি, এর এই বিবির পাই আপনি মা বাপরে ভুইলা যান। এই বিবি পাইয়া মায়ের মন কষ্ট দেন। একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। যেই বিবিটারে আপনি বিয়ে করছেন, আপনার বউ হইছে, ওই বিবিটা যদি জানতো আপনার বিয়ের আগে আপনার একটা হাত নাই, জীবনে বিয়ে বসতো নি। আরো জোরে বলেন, যদি জানতো আপনার একটা পা নাই, কোনোদিন বিয়ে বসতো না। ওই বিবি যদি জানতো আপনার একটা কান নাই, কোনোদিন আপনার বিবি আপনার কাছে বিয়ে বসতো না। কিন্তু জন্মের পরে যখন মায়ে দেখছেন মার ছেলের একটা হাত নাই, পা নাই, এরপরেও আমার আপনার মা দুলা বালু যাইরা মায়ের টান দিয়ে কুলো লইছে। আরে জোরে বলেন ঠিক না বেটি? আরে 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই।
রক্ত মাংস খায়া আমি ভবে আসলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরেশ পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দুষ্গোপন রাখিয়া তবু মায়ে ফেলে। বিদেশেতে যদি কারো পুত্র মারা যায়, পাড়াপড়শি না জানিলে আগে জানে মা। ল্যাংরা লুলায়া তোর কুড়া হইলে মায়ের ছেলে, ধুলা বালো যাইরা মায়ে টান দিয়া লই কুলে। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পাড়াপড়শি না জানিলে আগে জানে মা। মরা ডালের কাছে যদি দারণ কাকর বসে, কুলাতে দান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে। বলে খায়া যারে দারণ কাকর উদর বরিয়া, আমার জাদু ভালো আছে খবর যারে কয়া। আরে আমারও প্রসবের কালে, আরে মায়েরও প্রসবের কালে, বুক বেসে যায় নয়ন জলে রে। বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে। আরে আমার আপনার মা সন্তান লুলা হইল, মায়ের টান দিয়া মায়ে কুলি লইয়া যান। আমার আপনার মা কোনদিন সন্তানকে ফালায় না, কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আপনার বিবি আর আমার মায়ের মধ্যে কত ব্যবধান, একটু মনোযোগ দিয়া শুনেন। আজকে যারা মাহফিলে আসছেন, 12টার পরে যারা বাড়িতে যাবেন, মায়ের দরজা আর বিবির দরজায় দুইটার একটু আলাদা যারা করছেন, মায়ের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন আর বিবির ঘরের দরজায় ডাক দিবেন। বিবির ঘরের দরজায় যদি আপনি 10 বার টুকা দেওয়া লাগে, মায়ের ঘরের দরজায় একটা টুকা দিলেই মায়ের সজাগ হয়ে যাবে। আমার আপনার মা দরজা খুলে টান দিয়ে আমার আপনার ঘরে নিয়ে যান। এর যুবক ভাই, এই জন্য যারা মা বাপরে পালায়া শ্বশুর বাড়িতে আসেন, অন্য জায়গায় মা বাপরে কষ্ট দিয়ে দেন। এই যে শীতের দিন গেল, বিবিরে জামা কাপড় দিলেন, মায়েরে দিলেন না। বিবিরে শীতের কম্বল দিলেন, মারে দিলেন না। কত বাবা আছেন ছেলেটারে অনেক কষ্ট করে জমি বন্ধক দিয়া বিদেশ পাঠাইছে। এই ছেলে বিদেশ গিয়া বিবিরে মাসের মাসে টাকা দিতেছে, বাবারে দেয় না, মায়েরে দেয় না। বাবা বৃদ্ধ মানুষ, ছেলেটারে বিদেশ পাঠাইয়া বাবা দোকানে যাবেন, 1 কাপ চা টাকা, 1 কাপ চা টাকা বাবার পকেটে নাই। একটা চাদর কেনার মতো টাকা বাবার ঘরে নাই। এরে আমার আপনার মা এইভাবে কান্দেন, গোপনে গোপনে মায়ে যদি কান্দে আর বলে, মালিক আমাকে দেখার মতো বুঝি আর কেউ রইল না। এরে যুবক ভাই, কোটি কোটি টাকার মালিক হইতে পারবেন, কোনোদিন শান্তি পাবেন না। কত মানুষ তো আছেন শ্বশুর বাড়ির গিয়া থাকে, মার বাপরে খবর নেয় না, আপন ছোট ভাইয়ের খবর নেয় না। বিদেশ থাকেন, বিবিরে টাকা দেন, বিবির সব কিছু দেন, ওই বিবিরে আপনি দিতেছেন, অসুবিধা নাই, দেন, দেওয়ার দরকার। বিবি যেহেতু সম্মানী মানুষ, কিন্তু মার খবরটা একবারও নিলেন না। শীতের দিনে মা কি কাপড় দিয়া ঘুমায়, বাবার শরীরে শীতের চাদর আছে না, একবারও খবর নিলেন না। বিবি হয়তো বর্তমান সময়ের বিবিরাও এমন বউ, তারা হয়েছে শ্বশুর শাশুড়িরে করতে গেলে আর গায়ে লাগে। আরে কথা ঠিক না বেঠিক? শ্বশুর শাশুড়িরে করতে গেলে এদের গায়ে লাগা যায়, স্বামীর মা বাপরে খেদমত করতে গেলে এদের গায়ে লাগে। নিজের মা যদি বলে আমার আজকা বাড়ির যাওয়ান লাগবে, হ্যাঁ যাইব গা। নিজের বাবাই যদি বলে আমি আজকা বাড়ির যাওয়ান লাগবে, হ্যাঁ বাড়ির যাবো গা, স্বামীর কথা মানতো না। এমন আছে না নাই? আরে জুড়ে বলেন আছে না নাই? যেই বিবি স্বামীর কথা মানে না, যেই বউ স্বামীর কথা শুনে না, স্বামী বলছে আজকে যাইতে পারবা না, কিন্তু বাবাই ফোন দিছে আজকে বাড়িতে আসা লাগবো, যেই বিবি স্বামীর থেকে বাবা মানে প্রাধান্য দিব, বাপের বাড়ির প্রাধান্য দিব, এমন বিবি লইয়া সংসার করা শান্তি সম্ভব না। আরে জুড়ে কোন ঠিক না বেঠিক?
এমন বিবি নিয়ে সংসার করা সম্ভব না। কারণ হলো কোন স্ত্রী যদি স্বামীর মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেন, রাসূল বলেন তার দ্বারা কোনোদিন জান্নাত পাওয়া সম্ভব হবে না। এমন মগা আছেন বউ যেমনে কোহে এমনি শুনে। কথা কন আরো জোরে কোন আছে না নাই? বিবি যদি বলে আমার আব্বা কইছে তো আমার বাড়ি যাইতা, হ্যাঁ পাগলের জায়গা বউর আগে হ্যাঁ রেডি হয়ে জায়গা। কথা কোন আছে না নাই? শ্বশুরে ফোন দিছে শ্বশুর বাড়ির যাইতো, এর বউর আগে হ্যাঁ রেডি হয়ে জায়গা শ্বশুর বাড়ির যাইতো। আরে মগার গরু মগা, তোর আহল জ্ঞান কিন্তু পুস্তা আসেনি। তোর আহল জ্ঞান কি সব যমুনা নদীর দয়া দেলাই সুদ নাকি? তা মনে রাখবেন, আপনার শ্বশুর বাড়িতে আপনি যাবেন, হাতে যদি ব্যাগ কম থাকে আদর যত্ন কমইব। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? ব্যাগের পরিমাণ যদি বেশি হয় এই দিন খাওয়ানটা একটু ডাড় হইব, শক্ত হইব, সঠিক হইব। আর ব্যাগ যদি থাকে না, খালি হাতে যদি যান, আদর যত্ন তেমন বেশি জুইতের হবে না। এই জুড়ে কোন ঠিক না বেঠিক? শ্বশুর বাড়িতে গেলে আপনারে স্বার্থ ছাড়া মহাব্বত করবে না। আর যদি আপনি বাড়িতে যান, আমার আপনার মা ছেলের সন্তানের চেহারার দিকে তাকায় দেখবো, না জানি আমার ছেলেটা দুর্বল হয়ে যায়, আমার ছেলেটা না জানি অসুস্থ হয়ে গেছে গো। এই জন্যে মা বাবার খেদমত করেন। শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর বাড়িতে নেওয়ার সময় ব্যাগটা তো শক্ত করে লইয়া যান। মাল লাগি 500 বাড়ি আনতো, ছেলের মনে থাকে না। আরে জুড়ে কোন আছে না নাই? এমন ভাবে যাদের মা বাবারে ফালাইয়া যারা কষ্ট করতে আছেন, বিবিরে আপনি আপন মনে করতেছেন, এই বিবিরে আপনি আপন মনে করেন। যেই বিবিরে আপন মনে করেন, 1 মাস যদি আপনার রুজি বন্ধ হয়ে যায়, আপনার মতো স্বামীর কবলে লাত্তি মেরা বাপের বাড়ি যাবো। আরে জুড়ে কোন ঠিক না বেটি? যারা আপনারা মা বাপরে ফালাইয়া শ্বশুর বাড়িতে আছেন, আলাদা থাকেন, মা বাবার খেদমত করেন না। মা বাবার বদদোয়া লাগলে অবস্থা বেশি ভালো হবে না। অসুবিধা হইতেছে? আর 10 মিনিট সময় দেন যাবে। 10 মিনিট কতক্ষণ? আরো বলে 1 ঘন্টা দিতাম। ভাইয়েরা আমার, আমাদের আকা বীররা ঘটনা লিখছেন। একটা ছোট্ট ফ্যামিলি, গরিব মানুষ, ওই মহিলা তার সন্তানটারে, ছেলেটারে অনেক আদর যত্ন করে লালন পালন করছে, মহাব্বত করছে। বড় কইরা মা তার ছেলেটারে এক জায়গায় বিয়ে করাইছেন, সুন্দরী একটা পুত্রবধূ গড়ে আনছেন। যেই ছেলেটার মা বাপ আর এই ছেলেটা সারা পরিবারে আর কেউ নাই। তার দুঃখে দুঃখী হবেন মা বাবা, মা বাবার দুঃখে দুঃখী হবেন এই ছেলেটা। কিন্তু যখন বিয়ে হয়ে যান, কিছুদিন যাইতে না যাইতে এবার বিবি তার কানে কানে একদিন বলল, আমি আর তোমার মা বাবার খেদমত করতে পারবো না। যেই মাত্র বলল তোমার মা বাবার খেদমত করতে পারবো না, যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে লাগলো, বিবি আমি কেমনে আমার মা বাপরে ছাইরা চলে যাই? কারণ এই পরিবারে আমি ছাড়া আমার মা বাবার আপন বলতে কেউ নাই। আমি কেমনে চলে যাব? আমার মা বাপরে ভালায় কোথায় যাব? বিবি বলছেন আমার আব্বার বাড়িতে যাবো। আমার আব্বা বলছে তোমার আমার বাড়িতে নিয়ে যাইতাম। কিছু কিছু যুবক আছে শ্বশুর বাড়ির যখন বলে শ্বশুরে একটা মোবাইল দিব, এর মাথা ঠিক থাকে না, দৌড়ায় শ্বশুর বাড়ির জায়গা। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? কিন্তু যুবক রাজি হইল না। যুবক যখন রাজি হইল না, কথায় আছে দিন দিন প্রতিনিয়ত গসাইলে পাথর ক্ষয় হয়ে যায়। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? পাথর ক্ষয় হয়ে যায়। এক পর্যায়ে যুবকটারে প্রতিদিন কানে কানে যখন বলতেছেন, পরামর্শ দিতেছেন, হঠাৎ করে একদিন যুবকটা দুর্বল হয়ে গেল। সিদ্ধান্ত নিয়ে নিল শ্বশুর বাড়িতে চলে যাবে। যেই মাত্র শ্বশুর বাড়িতে চলে যাবেন এই নিয়ত করছেন, পরের দিন শ্বশুর বাড়িতে যাবে। মার ঘরের দরজায় গিয়া ডাক দিল, মাগো। ছেলেটা যখন মারে মা কয়া ডাক দিছেন, এরে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। সাথে সাথে মা দরজা খুলে দেন। ছেলেটা এবার মার সামনে দাঁড়ায় বলতেছিল, মাগো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে নিছি,
আর এই বাড়িতে থাকবো না, আমার শ্বশুর বাড়িতে চলে যাব। আমার পুত্রবধূ, তোমার পুত্রবধূ আর তোমাদের বাড়িতে থাকবে না, অসুবিধা হয়, তোমাদের কাজ কাম করতে পারবে না। মা তার ছেলেটারে ডাক দিয়া বলতেছিল, বাবা এই কেমন কথা তুমি আমাদেরকে শুনাইলা? রে তুমি যদি এই বাড়ির থেকে বিদায় হয়ে যাও, আমাদের কে দেখাশোনা করবেন, কে আমাদের খবর নিবেন? তুমি ছাড়া আর কেউ নাই। এত কষ্ট করে লালন পালন করলাম, তুমি যদি চলে যাও, কে আমাদেরকে দেখাশোনা করবেন, আমাদের খেদমত করবেন? ছেলেটা মানে না, নিয়ত করছে চলে যাবেন, রওনা হয়ে গেল শ্বশুর বাড়ির দিকে। জনম দুঃখিনী মা পিছনে পিছনে হাঁটে। ছেলেটা এক পর্যায়ে মারে দমক দিয়ে বললেন, আর সামনে যাইবা না, আর সামনে যাইবা না, তোমার আশা লাগবে না। তার ধারণা হলো ছেলেটার পিছনে পিছনে মাও বুঝি তার শ্বশুর বাড়িতে চলে যাবে। মা পিছন থেকে কেন আসলেন? ছেলে মারে দমক দেওয়ার পরে মা তারে ডাক দেয়া বলতেছিল, বাবা আমরা তোমার শ্বশুর বাড়িতে যাব না। আমি তো পিছনে এই কারণে আসি, না জানি আজকের পর থেকে কোনোদিন আমি আর তোমার দেখব না, আমি আর কোনোদিন আম্মা ডাক শুনবো না। আরে তুমি যখন শ্বশুর বাড়িতে চলে যাইবা, মানে কে আর আম্মা বলে ডাক দিব রে? তোর আব্বারে কে আর আব্বা বলে ডাক দিব? সেই কারণে শেষ দেখার জন্য আসতেছি। এই হাতটা দিয়া না জানি আর তোরে কোনোদিন আদর করব না। এই হাতটা দিয়া কত গোসল করাইলাম, তোরে মুখে কত আদর করলাম। নিদয়া নিষ্ঠুর বেঈমান, নিদয়া নিষ্ঠুর ছেলেমার কথা মায়া লাগলো না, রওনা হয়ে গেল শ্বশুর বাড়িতে। মা যখন ছেলেটারে আগায়া দিয়ে আসতেছেন, ছেলেটা যখন চলে গেল, জনম দুঃখিনী মা একা একা নীরবে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া বলতেছিল, মালিক তুমি সারা বুঝি জগতে আর কোনো আপনজন নাই। যেই ছেলেটারে এত কষ্ট করে মানুষ করলাম, এই ছেলেটা আমি মারে পালাইয়া রাইখা যাই। এখন তুমি ছাড়া আর জগতে আপন বলতে কেউ নাই। এই যে মাই কান্না শুরু করলো, আসমান পর্যন্ত পৌঁছায়া গেল। ওই যে ছেলেটা আবার শ্বশুর বাড়িতে চলে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার পর যত টাকা আয় রোজগার করে নিজের বউরে দেয়, বিবিরে দেয়, এই যে দিতেছেন, এক পর্যায়ে শ্বশুর বাড়ির সব মানুষ মিলা তারে বিদেশ পাঠাইয়া দিছে। বিদেশ পাঠাইয়া দিছেন। এইখান থেকে টাকা পাঠায়, এখান থেকে টাকা পাঠায়, সব টাকা পয়সা বিবির নামে অ্যাকাউন্ট করছে, বিবি সব নেয়। নিজের বাপের বাড়িতে সব কিছু করতেছেন, কিন্তু কারণ হলো নিজের কোনো নাই, সব শ্বশুর বাড়িতে দিয়ে লাইছে। এমন স্বভাবের যুবক আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বিদেশ থেকে টাকা পাঠাইতেছেন, টাকা পাঠাইতেছেন, নিজের মায়ের দেয় না, বিবির দেয়, আর বিবি মনের মতো খরচ করে 1 টাকার জায়গায় 10 টাকা। আরে জুড়ে বলেন, এই কথা বাস্তব না বাস্তব? এইখান থেকে টাকা পাঠায়, এই বিবি কার থেকে, ব্যাংকের থেকে টাকা উঠায়া ইচ্ছা করলে কাশিয়ারা বাজার থেকে সদাই নিতে পারবো, বিডি এখান থেকে নিব না, সিরাজগঞ্জ শহর যাবো গা। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। যাওয়ার সময় একটা বোরকা পরব, পরা আর না পরা সমান, কথা বলে না? একটা বেনিটি ব্যাগ লাগাইবো, ফিসা ব্যাগ, একটা ব্যাগ লাগাইবো, আর হাতে একটা মোবাইল নিব বড়টা। মগারা তো 10,000 টাকা দামের মোবাইল, আর মগিরা তো 30,000 টাকা দামের মোবাইল। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই মগি মোবাইল লইয়া টিপে সারাদিন, মা বাপরে মাসে একবার 100 টাকার ফাংশো বাড়ি দেয় না, আর বউয়ের মাসে 600 টাকার এমবি মিনিট কিনা দেয়। আরে জুড়ে কোন ঠিক না বেটি? বর্তমান যুগের এমন মেয়েরা আছেন, স্বামী ছাড়া চলতে পারে, মোবাইল ছাড়া বেডি চলতে পারে না। আরে জুড়ে কোন ঠিক না বেটি? নিজের হাতের মোবাইলটা স্বামী দিত না, নিজের হাতের মোবাইলটা স্বামীরে দিত না,
মোবাইল ছাড়া চলতে পারে না, স্বামী ছাড়া চলতে পারে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এমবি না থাকলে মাথাটা গরম হয়ে যায়, কি করব না করব, রেন কইরা হইল মোবাইলে এমবি ঢুকান লাগে। বাজারে যাইব গা, যাওয়ার সময় ফিসা ব্যাগ লইব, হাতে মোবাইলটা লইব, মুরব্বী মুরব্বী জায়গা কিনলে গা, ও মুরব্বী মুরব্বী কইলে তো অসুবিধা, আরেকজন কইতেছে হো হো বলে, মুরব্বী কইলে অসুবিধা, ঠিক না? ভাইরা আমার অসুবিধা হইতেছে, আপনাদের খারাপ লাগতেছে? এই যে বাজারে যায়, মোবাইলটা হাতে লইল, আমরা পুরুষ মানুষ মোবাইল রাখি ব্যাগে অথবা পকেটে, এই মহিলা মোবাইল রাখে হাতে, তার মানে বেডি বুঝাইতো চায় আমার স্বামী বিদেশ। কথা না আরো জোরে কর, বেডি বুঝাইতে চায় আমার স্বামী বিদেশ। এই যে বাজারে যাওয়ার পরে যেই মাত্র কাপড়ের দোকানে ঢুকে, দোকানদার দেখেই বুঝালাই বেডির জামাই বিদেশ থাকে। কথা কন্যা দি, দোকানে ঢুকার সাথে সাথে হ্যাঁ সুন্দর করে একটা ডাক মারে, বাবি। যেই মাত্র বাবির বাবি কইয়া ডাক দিছে, বাবি টুডের লিপস্টিক অর্ধেক কইমা গেছে। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এমন ভাবে একটা মূর্ছা মারে শৈলারে, আমার বাবি কইয়া ডাক মারছে। আরে বাপরে, একবারে দুর্বল। হে মনে মনে চিন্তা করে, একটা 30 পিস আছে, 3 বছর পর্যন্ত বেচতাম পারি না, এটা যেহেতু আজকে আইছে, এটারে বিক্রি করে দিই মনে সিস্টেম করে। ডাক দিয়া কই, বাবি ককিরি, কয়েকটা 30 পিস আছে, এটা চাইনার থেকে ইনপুট হয়েছে, আপনার জন্য রাখা দিয়েছি, এটা আপনার সুন্দর মানাইব। এখন চিন্তা করে আমার লাগি রাখছে, কত ভালো দোকানদার। কোন দোকানে যদি মহিলা কাস্টমার ঢুকে, আমার মতো 10টা পুরুষের কোনো বিল পাওয়া যাইতো না। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? বাস্তব নেই। মহিলা কাস্টমার ঢুকলে পুরুষের কোনো বিল নাই। এই যে ঢুকছে দোকানে, বেড়া কয় এবার 30টা কই কয় নামাইতেছে উপর থেকে নামা, কারণ এটা বিক্রি করতে পারে না, কোম্পানির মানুষ হয় না, ফেরত দিতে পারে না। যখন বেডি ঢুকছে দোকানে, এখন নামাইতেছে কাপড়। এই যে নামাইছে, নামায়া ভাবি নেন, এটা অনেক সুন্দর জিনিস, কইটার দাম কত? মূলত 200 দিলেও কেউ নিত না। হ্যাঁ, দাম কত? কইতাম অন্য লোকের থেকে 2000 বেশি, আপনি 1600 দিলেন। কত দিত? এবারে মনে মনে ককিরি, প্রথম ঠেলাই তো 400 কম, 1600 আমার কাছে কইছে, আমার মনে মহাব্বত করে। না ভাই সাহেব, 1600 দিতাম না, 1500 দিব। হে মনে মনে বলে, নিজ্ঞা তুই শাড়ি নিজ্ঞা, 30 পিস নিজ্ঞা, টাকা পর্যন্ত দরকার পড়লে 6 বছর ভরে দিস। কথা ঠিক না বেটি? নিজ্ঞা তুই 30 পিস নিজ্ঞা, এটা 3 বছর ধরে ভরে রয়েছে, গাঠটি ফসা, বিক্রি করতাম পারি না, এখন তুই 1500 কইছ, দরকার বলে 6 বছর ভরে টাকা দিস নিজ্ঞা। এই যে স্বামীর মালের হেফাজত নাই। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা থাকা যেমন ফরজ, স্বামীর মাল হেফাজত করাও ফরজ। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? স্বামীর মাল হেফাজত করা ফরজ। এই মগায় টাকা পাঠায়, এখানে খরচ করে, 5 বছর বিদেশ কইরা বাংলাদেশ আয়া দেখে আরো 42,000 টাকা ঋণ আছে। কথা কন্যা দি, এই বিড়ি খান থেকে টাকা নিতে নিতে বড় বাইরে দিলাইছে 1 লাখ টাকা আওলাদ, মেজু বাইরে দিলাইছে 1 লাখ টাকা আওলাদ, বঞ্জা মারে দিলাইছে 2 লাখ টাকা আওলাদ। নিজের আপন বাইরে একটা মোবাইল চাইতে গেলে এর কাম কাজ নাই। কথা কন্যা দি, নিজের আপন একটা ছোট ভাই, আপন ছোট ভাইটা